মুর্শিদাবাদের ফারাক্কা বল্লালপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ফারাক্কায় 12 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের জন্য ভুল দিক দিয়ে একাধিক গাড়ি চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি 407 পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ভ্যানের 2 আরোহীর মৃত্যু হয়, তবে বাসের চালক ও যাত্রীরা সুরক্ষিত ছিলেন। ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায়, যদিও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক পথ দুর্ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। পিকআপ ভ্যানের 2 আরোহীরও মৃত্যু। ভোট তিনটের সময় আমার গাড়ি আসছিল, শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল। এটা 407 পিকআপ ভ্যান আপনার ইয়ে থেকে কলকাতার মুখ থেকে কলকাতা থেকে যাচ্ছিল। ও গিয়ে সাবস্থানে আমার গাড়িকে বাম সাইডে গিয়ে সরাসরি মারে। যা হয়েছে, আমার সামনের পজিশনে ক্ষতি হয়েছে, কোনো গাড়ি স্টাফ কিংবা আমার প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি। যা হয়েছে, দুজন মারা গেছে সেই পিকআপ ভ্যানে। বাড়ি ঘর কোথায়, গাড়ি কোথাকার। এই কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আপনার নাম? আমার নাম মতিউর রহমান। আপনি? আমি কোম্পানির ম্যানেজার। অর্থাৎ যেমনটা শুনলেন, আমরা বিস্তারিত জানতে এবার একটু মুর্শিদাবাদে যাই। সরাসরি প্রতিনিধি শান্তনু রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে। অর্থাৎ শান্তনু, বল্লালপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু জাতীয় সড়কে ব্যাপক যানজট কেন? ভুল দিক দিয়ে একাধিক গাড়ি কেন চলে আসছে? সেখানে ট্রাফিক কোথায়? অর্থাৎ প্রশাসনের কি নজর নেই? যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের লোকজন কি বলছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কি রকম? মানে কি বলবো, কয়েক বছর ধরেই কিন্তু সামনে উঠে আসছে। যারা উত্তরবঙ্গ যায় বা উত্তর ভারত যায় এই নেই ব্যবহার করে, তারা জানে যে ফারাক্কা ঢোকার আগে কিভাবে সেটাকে ডাইভার্ট করে দেওয়া হয়, সিঙ্গেল লাইন করে দেওয়া হয়। এর যেটা মূল কারণ সেটা হচ্ছে ফারাক্কার পাশেই কিন্তু একটা ব্রিজ তৈরি হচ্ছে, এবং সেই ব্রিজটা যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু গাড়িগুলো স্লো এবং সেখানে যানজট হচ্ছে। এটা যেমন একটা বড় কারণ। আর একটাও যেটা কারণ থাকে, যে কারণ বা কারণ ছাড়াই সেখানে পুলিশ কিন্তু সেখানে আটকায়, ব্যারিকেড দেয়। কি উদ্দেশ্য তারাই জানে, এবং অকারণে গাড়িগুলোকে স্লো করা এবং একটা লাইন দিয়ে প্রভাবিত করা, এবং যে কারণে প্রতিদিনই কম বেশি ঘটছে। এবং আজকে দুজনের প্রাণ গেল বলে আমরা সেখানে হয়তো খবর করতে পারছি, কিন্তু দেখো এত গুরুত্বপূর্ণ একটা খবর, একেবারে উত্তর ভারত থেকে উত্তরবঙ্গ মানুষজন যাচ্ছে, সেই জায়গায় আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় বড় বড় গাড়িগুলো যাচ্ছে, সেখানে কোনো নিয়ন্ত্রণ কেন থাকবে না? ট্রাফিক ব্যবস্থা যদি সুচারু থাকে, যদি সেখানে সিঙ্গেল লেন থাকে, তাহলে গতি কোথা থেকে এলো? প্রশ্ন হচ্ছে, যদি সিঙ্গেল লেনে গাড়ি চলে তার তো গতি বেঁধে দেওয়ার কথা, সেখানে পুলিশ কোথায় ছিল? তারা কেন গতিকে দেখলো না? একাধিক প্রশ্ন সামনে আসছে। কিন্তু এই যে অসুবিধা, এটা বিগত কয়েক বছর ধরে মানুষের চলছে। কবে ব্রিজ সম্পূর্ণ হবে, কবে সেখান থেকে গাড়ি চলাচল স্বাভাবিকভাবে চলবে, মানুষ আরাম করে যেতে পারবে? মানে রীতিমতো রাতের দিকে আতঙ্কের একটা পরিবেশ সেখানে তৈরি হয়ে যাচ্ছে। মানুষ যখনই ফারাক্কার ব্রিজ পার করে মালদার দিকে যাচ্ছে, কিংবা মালদা থেকে তারা মুর্শিদাবাদে ঢুকছে বা কলকাতার অভিমুখে যাচ্ছে, প্রত্যেকের মনে একটা আতঙ্ক, কে পেছন থেকে মারবে বা কে সামনে থেকে মারবে। কারণ এনএইচ মানে কিন্তু গাড়ির গতি সব সময় বেশি থাকে। এই রকম ভয়াবহ পরিস্থিতি চলছে মুর্শিদাবাদের এই অঞ্চলে। কবে ঠিক হবে এর কোনো রকম উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায়।